الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون قال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى حبيبي أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে দ্বীনের পরিবেশে বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবীর বুকে মানুষ যত কাজ করে সমস্ত কাজের মধ্যে কিছু না কিছু মতভেদ আছে কথা বলেন ঠিক কিনা রাজা প্রজার মধ্যে মতানৈক্য আছে মন্ত্রী মিনিস্টারের মধ্যে মতানৈক্য আছে ইমাম মুসল্লির মধ্যে মতানৈক্য আছে খাদেম মুয়াজ্জিনের মধ্যে মতানৈক্য আছে বাবা তার সন্তানদের সাথে মতানৈক্য আছে পিতামাতা তার সন্তানদের সাথে মতানৈক্য আছে আছে কি আছে না আছে হিন্দু মুসলিম এদের মধ্যে মতানৈক্য আছে বৌদ্ধ খ্রিস্টান মোট কথা পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ সবার মধ্যে কিছু না কিছু মত পার্থক্য রয়েছে মতবিরোধ আছে কিন্তু একটা বিষয় কিন্তু কোনো মতানৈক্য নাই সেই বিষয়টার নাম হলো মউত সেই বিষয়ের নাম কি মৃত্যু রাজা প্রজার মধ্যে মৃত্যুর মতানৈক্য আছে নাই মৃত্যু যে হবে
এটা রাজাও বিশ্বাস করে, প্রজারাও বিশ্বাস করে, মন্ত্রী মিনিস্টাররাও বিশ্বাস করে যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর যদিও বিশ্বাস না করে তবুও মরতে হবে। কারণ কার ঘোষণা মৃত্যু হবে? আল্লাহর ঘোষণা। আল্লাহ কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর শরবত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণীর আস্বাদন করা লাগবে। চাই চাকরিজীবী হোক, চাই ক্ষেত খামারের কৃষক হোক, চাই মন্ত্রী মিনিস্টার হোক, চাই দোকানদার হোক, চাই ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সবারই একদিন মৃত্যুবরণ করা লাগবে। চাই কুকুর শিয়াল হোক, বন্য পশু হোক, চিতাবাঘ হোক, হরিণ হোক, জিব্রা হোক, যত প্রাণী আছে যার মধ্যে জান আছে তারই একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, তাই দুনিয়া নিয়ে মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াত কিন্তু অনেক বড়। আমাদের হায়াত শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, রূহের জগৎ থেকে। সেখান থেকে জান্নাতের মধ্যে, জান্নাতে কতদিন ছিলাম আমাদের কিন্তু বন্ধু জানা নাই। হতে পারে 100 বছর, হতে পারে 200 বছর, হতে পারে 300 বছর, হতে পারে অসংখ্য অগণিত বছর, কিন্তু আমাদের জানা নাই। সেখান থেকে ইন্তেকাল করে অর্থাৎ স্থানান্তরিত হয়ে আমরা চলে আসলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে কতদিন ছিলাম? 9 মাস ছিলাম, 10 দিন ছিলাম, 9 মাস 10 দিন ছিলাম, কারো বেলায় 10 মাস 10 দিন ছিলাম। এরপরে মায়ের গর্ভ থেকে আবার ইন্তেকাল করে আমরা দুনিয়ার বুকে আসলাম। দুনিয়ায় কতদিন থাকবো আমাদের কিন্তু জানা নাই। হতে পারে 100 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 60 বছর, 70 বছর, আবার হতে পারে 1 ঘন্টা, কারো জন্য 1 মিনিট, কারো জন্য 1 সেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? আবার দুনিয়া থেকে আবার ইন্তেকাল করে আমাকে যাইতে হবে কবর জগতে। কবরের মধ্যে আমরা কতদিন থাকবো তাও আমরা জানি না। হতে পারে 100 বছর, 200 বছর, কিন্তু তবে একথা জানা আমাদের আছে, কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে, সেখান থেকে কবর থেকে আবার ইন্তেকাল করে আমাদেরকে যাইতে হবে আবার হাসরের ময়দানে। হাসরের ময়দানে আবার কতদিন থাকবো আমরা জানি, সেটা হলো 50,000 বছর হাসরের ময়দানে বিচারের জন্য অপেক্ষা করা লাগবে। আবার হাসরের ময়দান থেকে আবার ইন্তেকাল করা লাগবে, অর্থাৎ স্থানান্তরিত হওয়া লাগবে। সেখান থেকে ইন্তেকাল করে হয়তো কেউ জান্নাতে যাবে, আবার না হয়তো কেউ জাহান্নামে চলে যাবে। জান্নাতের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা প্রবেশ করে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। লাগবে না। এই জন্য আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর পরের জীবনের জন্য, মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমার পাথেয় সংগ্রহ করতে হবে। মৃত্যু হবেই হবে। মৃত্যুর হাত থেকে ফিরাউন পারে নাই বাঁচতে, মৃত্যুর হাত থেকে কারুন পারে নাই বাঁচতে, নমরুদ হামান কেউ পারে নাই বাঁচতে। কবিতার ভাষায় বলেছেন, কুজা কারু কুজা ফিরাউ কুজা নমরুদ শুধু হামানি। কুজা কারু কুজা ফিরাউ কুজা নমরুদ শুধু হামানি। কুজা मूसा কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। जो खत्मुल अंबियारा हम रफ्त कसे बाकी नमी माना।
जो खत्मुल अंबियारा हम रब कसे बाकी नमी मानद बजुज़त मुक़द्दस कादिर क़य्यूम समदानी ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, এমনকি আল্লাহর যারা প্রিয় বান্দা তারাও পারে নাই, নবীগণ পারেন নাই, মুসা আলাইহিস সালাম পারেন নাই, ঈসা আলাইহিস সালাম পারেন নাই, তারপরে আল্লাহর যত যত পয়গম্বর আছে কেউ দুনিয়ার বুকে বাঁচতে পারেন নাই। মৃত্যু থেকে বন্ধু যতই পালানোর চেষ্টা করো, মৃত্যু কিন্তু অবশ্যই তোমাকে ধরে ফেলবে, খপ করে ধরে ফেলবে। সে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বন্ধু তুমি যেখানেই পলায়ন করতে চাও, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, সেখানে কিন্তু অবশ্যই মৃত্যু পৌঁছে যাবে। মৃত্যু সেখান থেকেই তোমাকে ধরে ফেলবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাহলে মৃত্যু আছে না নাই? বলতে পারেন সাধারণ কথা, সিম্পল কথা, মৃত্যু আছে না নাই? হবে কি হবে না? কার হুকুম? আল্লাহ। কোন মানুষ মৃত্যু ছাড়া কিন্তু জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন। আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে, আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন? আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন? বন্ধু না না না, আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ালু, এত দয়া এত মায়া করেন, যত দয়া মা করে না, বাবা করে না, স্ত্রী করে না, কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত করে না, যত দয়া আল্লাহ রব্বুল আলামিন করেন। কিভাবে করেন তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। গভীর রাতে হয়ে যায়, মা জননী ঘুমিয়ে পড়েন, মা জননী ঘুমিয়ে পড়েন, হঠাৎ করে সন্তানের নাকের উপর কাঁথা চলে আসে। যদি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে হেফাজত না করতেন তাহলে মা তাকে বাঁচাইতে পারতো না। নাকের উপর যখন কাঁথা চলে আসে বাচ্চার দম বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, চতুর্দিকের মানুষ সবাই ঘুমিয়ে বিভোর, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। ঠিক কিনা? আল্লাহ দয়ালু না মা বাবা দয়ালু? আল্লাহ দয়ালু। মা বাবার মধ্যে সামান্যতম দয়া দিয়েছেন, তার থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর আমাদের উপর রেখেছেন। আমাদের কেন মৃত্যুবরণ করা লাগবে? তাজা মানুষ, আমাদের দুনিয়ায় থেকে জান্নাতে যাওয়া সম্ভব নয়, এই জন্য দুনিয়ায় থেকে যাওয়া সম্ভব নয়, দুনিয়া থেকে আমাদেরকে ইন্তেকাল করতে হবে। এই জন্য আমাদের ইন্তেকালের ব্যবস্থা করেছেন জান্নাতে যাওয়ার জন্য। বন্ধুরা, দুনিয়ার জীবন খেলাধুলার মতো একেবারে শেষ হয়ে যাবে, একবারে চোখের পলকেই শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় 1 মিনিটও না, 1 সেকেন্ডও না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবন নিছক ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই নাই। টিভি দেখবা ধোঁকা, টিভি দেখবা ধোঁকা। দূর থেকে মনে হয় পিছের রাস্তা যখন নতুন দেয়, দূর থেকে মনে হয় যখন সূর্যের আলো কিরণ তার উপর পড়ে মনে হয় অনেক পানি পানি পানি, কিন্তু যখন যত কাছে যাইবা দেখা যাবে কিছুই নাই, কিছুই নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াটাও এরকম। দেখা যাচ্ছে অনেক সম্পদ অর্জন করতেছো, কিন্তু যখন মৃত্যু নাকের ডাগায় চলে আসবে তখন দেখবা কিছুই নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলা হাবিবি। মৃত্যু একটা পোল, একটা সেতু, যা দ্বারা বন্ধু বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বন্ধু বন্ধুর সাথে কি করে? মিলিয়ে দেয়।
এই জন্য বন্ধুরা আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর জন্য কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, সর্বহালাতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? তার হক আদায় করে ভয় করতে হবে। প্রেসিডেন্টকে আমরা কেমন ভয় করি, পুলিশদেরকে কেমন ভয় করি, সমস্ত পুলিশের পুলিশ, সমস্ত রাজাদের রাজা আল্লাহ রাব্বুল আলামিন যেমন, তার শান যেমন, তাকে ভয় করতে হবে, তেমন কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার ঘোষণা? আল্লাহ। কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম। তাহলে এখন আসেন, আমি তো জানি না আমি কখন মারা যাব। আমি কি সন্ধ্যায় মারা যাব, নাকি সকালে মারা যাব, নাকি সুবহ সাদিকের পূর্বে, নাকি পরে মারা যাব? জানা আছে কারো? জানা নাই। নাকি ঘুমের ঘরে মারা যাব, নাকি দিনের আলোকে মারা যাব? আমাদের কিন্তু জানা নাই বন্ধু। এই জন্য আমাকে কখন আমি মুসলমান হব, কখন মুসলমান হব? আল্লাহ যে বলেছেন তোমরা মুসলমান না হয়ে পড়ো না, তাহলে কখন মুসলমান হব? আমার তো জানা নাই যে কখন মৃত্যু চলে আসে। আল্লাহ একথা জানান নাই যে তুমি অমুক দিনে মরবা। হ্যাঁ, এই সাদেকের বাপ শনিবার সকাল 10টায় মৃত্যুবরণ করবে, এরকম কি জানা আছে কারো? আল্লাহ কি বলে দিয়েছেন? সাদেকের বাপ শনিবার সকালবেলা সকাল 10 ঘটিকায় ইন্তেকাল করবে, এরকম কি আল্লাহ বলে দিয়েছেন? না। তাহলে এই সাদেকের বাপ কখন মুসলমান হবে? এই আলামিন কখন মুসলমান হবে? এখন থেকেই মুসলমান হতে হবে। ফায়ার সার্ভিস নাম শুনেছেন? এরা কি সবসময়ের জন্য প্রস্তুত থাকে, নাকি যখন আগুন লাগে তখন প্রস্তুতি গ্রহণ করে? সবসময়ের জন্য না, সব সময়ের জন্য প্রস্তুত থাকে, রেডি থাকে। কখন কোথায় আগুন লেগে যায় সাথে সাথে গো, সাথে সাথে গো। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে, মুসলমান অবস্থায় থাকতে হবে। জানি না কখন আমার মৃত্যু চলে আসে, যেন কথা বলতে পারে আজরাইল আলাইহিস সালামকে, আমি প্রস্তুত, আই এম রেডি, আমার জান নিয়ে যাও, আমার জান নিয়ে যাও, আমার কোনো টেনশন নাই। কিন্তু